আসসালামু আলাইকুম। বোয়ালখালী বাজারে আবারও অগ্নিকাণ্ড। আজ রাত আনুমানিক ২ থেকে ২.৫টার মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে। এটি বোয়ালখালী নিচের বাজার যে তৃপ্তি হোটেল আছে, তৃপ্তি হোটেলের এখানে আগুনটি ধরে। আশপাশের দোকানপাটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তো এই আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের ব্যবসায়ী একতা ফাউন্ডেশনের সদস্য প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ আলী ঘটনাস্থলে পৌঁছান এবং সে ভিডিওটি ধারণ করে। তো স্থানীয় আমাদের দীঘিনালা ফায়ার সার্ভিস, লংগদু ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিস তারা এই আগুন নিয়ন্ত্রণের কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা কিভাবে দাউ দাউ করে জ্বলতেছে। তো স্থানীয় মানুষজন এগিয়ে আসে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। তো এই বছরই প্রায় 18 থেকে 19 দিনের ব্যবধানে আবারও বোয়ালখালী বাজারে আগুনটি লাগে। এত বড় একটি বাজার, দীঘিনালা উপজেলার সবচেয়ে বৃহত্তর এই বাজার এটি, ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র বলা যায়। তো এই বাজারটিতে এই এত ঘন ঘন আগুন লাগার কারণটা কি? এই বিষয়ে বাজার কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। ফায়ার সিকিউরিটি অ্যালার্ম এবং পাহারার ব্যবস্থা করার দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন সকালের পরিবেশ। সকালে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের স্বপ্নগুলো পুড়ে ছাই এবং লোহার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামনে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের অনেকের অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো মাত্র কয়েক ঘন্টায় পুড়ে ছাই হয়ে গেল, ভেঙে নিয়ে গেল তাদের স্বপ্ন। এটি সম্ভবত তৃপ্তি হোটেলের যে স্থানটি, এখানে তৃপ্তি হোটেলের অনেক মাল সামানা দেখা যাচ্ছে। হোটেলের যে সামানাগুলো থাকে, এটি সম্ভবত একটি ফ্রিজের ধ্বংসাবশেষ। তো একদম পুড়ে শেষ হয়ে গেছে সব কিছু, মানে রাখার মতো আর কিছুই রইল না। তো এই ব্যবসায়ীগুলো কিন্তু আসলে তিল তিল করে তাদের ব্যবসাটা গড়ে তুলেছে। মাত্র কয়েক ঘন্টায় আগুনে পুড়ে শেষ হয়ে গেল তাদের স্বপ্ন।